বাংলাদেশের বুকেই রয়েছে এমন একটি দ্বীপ যা হাজার হাজার বছর আগে ছিল না, কিন্তু কিভাবে সমুদ্রের বুকে জন্ম নিল এই প্রবাল দ্বীপ? আমি বলছি সেন্ট মার্টিন দ্বীপের কথা। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এখানে বসতি স্থাপনের জন্য আসে। সময়ের সঙ্গে সঙ্গে এই দ্বীপটি বাঙালির বসবাসের এলাকায় পরিণত হয়। আগে থেকে এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল। এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করে নারকেল গাছ। সময়ের বিবর্তনে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছের প্রধান দ্বীপে পরিণত হয়। বাংলাদেশের সর্বমোট 36টি দ্বীপের ভেতর সেন্ট মার্টিন অন্যতম। মাত্র 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটারের প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণ অঞ্চলের অংশকে বলা হয় দক্ষিণপাড়া এবং এর সাথে যুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা। সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে সেরা দ্বীপ নামে পরিচিত। প্রায় 100 থেকে 125 বছর আগে এখানে লোকজন বসবাস শুরু করে। বর্তমানে এখানে 7,000-এরও বেশি লোক বসবাস করে। এই সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়। সেন্ট মার্টিনে আপনি কতবার গিয়েছেন আর আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।